নমস্কার সবাইকে। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো তোমাদের সবাইকে আমার চ্যানেল বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানাই। শুরুতেই দেখা যাচ্ছে যে বাণীরা এবার সবাই খেতে বসবে। তো এবার বাণী বলছে যে আমি তো গোটা সেদ্ধটা দিয়ে এলাম, কিন্তু আমি তো ওই কুলের চাটনিটা আর সর্ষে ফুলটা দিতেই ভুলে গেছি। তো আমি একটু ওটা দিয়ে আসছি। আর এদিকে নকুলের বউ যে আছে মানে নমিতা আন্টি বলছে, আন্টি আপনি একটু খাবারটা পরিবেশন করে দেবেন। এদিকে তো বাচ্চা মেয়েটা বলছে কখন খেতে দেবে। অনিরুদ্ধ বলছে সত্যি তোর তো খুব খিদে পেয়েছে, তোমরা তো গল্পই করছো। তো তাই জন্য নমিতা আন্টিকে বলে যে আপনি একটু খাবারটা পরিবেশন করে দিন, আমি দিয়েই আসছি। তো সেই মতো করে দিতে চলে যায়। এবার নিচে গিয়ে দেখছে ঈশানীর আরেক মানে ও হচ্ছে ওই ঠাকুরের থালা নিয়ে অপেক্ষা করছে যে মেয়েকে ফোঁটা দেবে। তো থালাটা রেখেছে টেবিলের মধ্যে, আর আঁচলটা কিন্তু সেখানেই। তো আরেকটু হলে আগুনটা লেগে যেত। তো বানি গিয়ে শাড়ির আঁচলটা সরাচ্ছে, আর ওদিকেও মেয়েকে ডাকছিল। তো ভেবেছে যে মেয়ে এসছে বোধহয় পেছনে। তো এবার ফোঁটাটা দিতে গেছে, আর বানির কপালে ফোঁটাটা পড়ে গেছে। তো বলছে যে তখন ওটা মলি দেখেছে। তো বলছে যে ও আচ্ছা, মানে বুঝতে পেরেছে যে মলি ভেবে তার কপালে ফোঁটাটা দিয়ে দিয়েছে। আর এটা দেখে তো মলি সেই রাগ চিৎকার করে উঠেছে মম বলে। তো বলছে যে এটা তুমি কি করলে, ও এখন তোমার কাছে এই মেয়েটাই সব না, আমি কিছু নাই, তুমি ঠাকুরের মানে দইয়ের ফোঁটাটা ওর কপালে দিয়ে দিলে। তখন বাণী বলছে না না, আসলে ভুল করে তোমাকে ভেবে আমার কপালে দিয়ে দিয়েছে, আর কিছুই না। তো বলছে এই একদম চুপ করে থাকো, হ্যাঁ একটাও কথা বলবে না। বানি ঈশানীকে বলছে মা আপনি ঠিক করে দেখে শুনে চলবেন তো, আরেকটু হলে আগুনটা লেগে যেত আপনার আঁচলে। তো এবার ঈশানী ওর মেয়েকে বলছে একটু ভালোভাবে কথা বলো, তুমি তুমি এখন অনেক বড় হয়েছো, ছোট নেই। এইটুকু জিনিসের জন্য এরকম ভাবে রাগারাগি করার কোনো মানেই হয় না। আর ঠিক সেই সময় চিৎকার শুনে সেখানে অনিরুদ্ধর মা আর ওদিকে নমিতা উনি এসছেন। তো এসে বলছে অনিরুদ্ধর মা কি হয়েছে আবার। তখন বানি বলছে না কিছু না, আসলে উনি দইয়ের ফোঁটাটা মৌলি দিদিমণি ভেবে আমার কপালে দিয়ে দিয়েছেন, তাই ওনার একটু অভিমান হয়েছে, সেটাই খুব স্বাভাবিক। তো এবার মৌলিকে ওর মা যখন ফোঁটাটা দিতে যাচ্ছে, মৌলি ছুঁড়ে ফেলে দেয়। তো নমিতা বলছে এ কি, ঠাকুরের জিনিস এরকমভাবে ছুঁড়ে ফেলতে হয় নাকি, অমঙ্গল হয়, এসো আমি তোমাকে দিয়ে দিচ্ছি এসো। আর নমিতাকে দেখে মনে পড়েছে যে এই তার আসল মা। তখন বলছে এই আপনার সাহস কি করে হয় আমার আমার মানে আমার কাছে এসে মাগিরি ফলাতে যাবেন না, ঠিক আছে, আপনি আমার মা নন যে এরকম ভাবে করছেন, গেট লস্ট এইভাবে বলছে। বাণী বলছে উনি তোমার মা নাই হতে পারেন, কিন্তু তা বলে কি তুমি সহবত জ্ঞান নেই, তুমি কি ভালোভাবে কথা বলবে না, সম্মান দিয়ে কথা বলতে পারো না তুমি। ঈশানী তো চুপ করে আছে, জানে মেয়ের অভদ্রতা দিনের পর দিন বেড়েই চলেছে। তো এবার বানি ঈশানীকে বলছে যে মা আম, চলুন আমরা তো উপরে খেতে বসছি। তো গোটা সেদ্ধটা না একসাথে সবাই মিলে না খেলে হয় না, স্বাদটাই পাওয়া যায় না। তো ঈশানী বলছে হ্যাঁ ঠিক আছে চলো। এই বলে সবাই মিলে ওপরে চলে যায়। আর এদিকে মৌলি বলছে মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে, না না যেও না যেও না, কিন্তু ওর মা কোনো কথা শোনে না, সবাই মিলে ওপরে চলে যায়। এবার মৌলি বলছে দেখো এবার এর ফল কি হয়, বানি আর অনিরুদ্ধ তোমাদেরকে আমি হাড়ে টের পাবো। তখন কি করে দত্তবাবুকে ফোন করে বলছে প্ল্যানটা আজকে এক্সিকিউট করা হয়েছে, আপনি সব রেডি করেছেন তো, আমি এক্ষুনি আসছি বলে ফোনটা কেটে দেয়। এবার তো ওপরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। তো বানি বলছে আপনারা শুরু করুন, আমি একটু পরে খাচ্ছি। তখন অনিরুদ্ধ বলছে কেন পরে খাবে, একসাথেই খাবে। তখন ইয়ে বলছে ঈশানী বলছে হ্যাঁ বানি আমরা সবাই একসাথেই খাবো, বসো। অনিরুদ্ধর মাও তাই বলছে। নমিতা বলছে আমি সবার হাতে হাতেই খাবারগুলো এগিয়ে দিচ্ছি, সবাই নিয়ে নিয়ে খেতে পারবে, তুমি বসে পড়ো। তো বানি বসে বসে এবার বানিকে থালাটা সোজা করে দিচ্ছে অনিরুদ্ধ। আর এদিকে আর্য বলছে যে দাঁড়াও তোমাদের একটা ছবি তুলি। বলে আবার ছবি কেন, বলছে একসাথে তোমাদেরকে একই ফ্রেমে পাওয়া গেছে, এই সুযোগটা তো ছাড়া যাবে না। এই বলে বানি অনিরুদ্ধ ছবি তুলছে, মেয়েতে হাসতে বলছে বাবাকে। তো হলো এইসব হওয়ার পর ওদিকে দেখা যাচ্ছে মৌলির অফিসে দত্তবাবুকে বলছে সবকিছু রেডি তো একদম, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আসছে, বলে হ্যাঁ আসছে। বলে ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চলে আসে, তার অ্যাকাউন্টসের ফাইলগুলো চেক করছে। তো মৌলি বলছে আমি সবে টেক ওভার করেছি, তো আমার এর আগে যে সিইও ছিল তিনি অনিরুদ্ধ, তার সময় এই কাজগুলো হয়েছে। আমরা সব রকমভাবে আপনাকে কোঅপারেট করব আপনাদেরকে। বলে অ্যাকাউন্টসের ফাইলগুলো, বলে এই তো রেডি আছে, বললাম না সব রকমভাবে আপনাদেরকে কোঅপারেট করব, সবকিছু তো সাজানো গেম না। তো এবার বলছে অনিরুদ্ধবাবু কোথায়, ডাকুন ওনাকে তাড়াতাড়ি। তো বলছে দত্তবাবু প্লিজ অনিরুদ্ধকে ডাকুন, আর মিডিয়াকেও খবরটা করে দিন, তাই বলছে মৌলি। তো সেই মতো করে অনিরুদ্ধকে ফোন করে। অনিরুদ্ধ তখন খাবারটা শুরুও করেনি। অনিরুদ্ধ বলছে কি কি বলছেন, আমি এক্ষুনি আসছি। তখন বাড়িতে সবাইকে বলে যে আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। মানি বলছে কি খাবেন না, বলে না খেতে পারবো না, সময় নেই, এই বলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। যেতেই দেখে মিডিয়াতে ঘিরে ফেলেছে তাকে, যে এ কি আপনাদের অফিসে এরকম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড করছে কেন, নাকি টেন্ডারে নাকি কি গরমিল আছে, এই জন্যই কি আপনাকে সিইও পদ থেকে সরানো হয়েছে। তখন বলছে যে দেখুন আমি এখন আপনাদের সাথে কোনো কথা বলবো না, বলতে পারবো না, আমি ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে, অফিসারদের সাথে কথা বলি তারপরে বলতে পারবো। তখন মৌলি আসে, এই সরুন সরুন আপনাদের খবর করা হয়েছে। অনিরুদ্ধ বলছে এসব কি হচ্ছে মৌলি। মৌলি বলছে চলো না আমার কেবিনে, ভেতরে সব ডিপার্টমেন্টের লোক আছে, তুমি কথা বলবে।
এই বলে অনিরুদ্ধ গেছে, বলছে এসব কি হচ্ছে? তখন বলছে যে আপনার সময়কালে দেখছি হিসেবের অনেক গরমিল। তো বলছে এটা হতেই পারে না, আমাদের অডিট রিপোর্ট সবসময় ক্লিন থাকে, এটা হতেই পারে না। দত্তবাবু আপনি ফাইলগুলো দেখাননি? বলে হ্যাঁ স্যার, এই তো ফাইলগুলো। তো অনিরুদ্ধ যখন দেখে ফাইলগুলো দেখে অবাক হয়ে যায়, বুঝতেই পারছে কেউ কিছু একটা করেছে এর মধ্যে। এবার অনিরুদ্ধর কথা তো আর শুনছে না ট্যাক্স ডিপার্টমেন্ট। এদিকে অনিরুদ্ধকে বলছে অ্যাকাউন্ট সিজ করে দেবে। তো মৌলি বলছে 1 মিনিট। এই বলে অনিরুদ্ধকে সাইডে নিয়ে যায়, বলছে দেখো অনিরুদ্ধ, যদি সিজ করে দেয় অ্যাকাউন্ট তাহলে এই কোম্পানির রেপুটেশন নিয়ে প্রশ্ন উঠবে, বোঝার চেষ্টা করো, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরঞ্চ শোনো, ওদেরকে বুঝিয়ে কথা বলি একটু সেটেলমেন্ট করার জন্য, ঠিক আছে? কোর্ট অব্দি যাতে ব্যাপারটা না পৌঁছয়, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তা বলছে কি সেটেলমেন্টের কথা বলছো? আমি যেখানে কোনো অন্যায় করিনি, যা হচ্ছে আইনি পথেই হবে, ঠিক আছে? বলছে ঠিক আছে দেখো তাহলে। মনে মনে বলছে তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। এই জাল কেটে বেরানোর জন্য আমি ছাড়া তোমাকে কেউ সাহায্য করতে পারবে না, তোমার বানিও না। এবার দেখো আমি তোমাদের কি অবস্থা করি, তাই বলছে মনে মনে মৌলি। আর ওদিকে বাড়িতে বানি চিন্তা করছে, কারণ যে মানুষটা গোটা সেদ্ধ খাবে বলে পাতে বসলো, কিন্তু সে তাকে না খেয়ে উঠে যেতে হলো। বানি ডিসাইড করে যে খাবারটা অফিসে নিয়ে যাবে। তো শাশুড়ি মা বলছে ঠিক আছে তাই যাও। বানি সেই মতো করে বেরিয়ে পড়ে। ওদিকে অনিরুদ্ধ বলছে অনিরুদ্ধ সব প্রিভিয়াস ফাইলগুলো চেক করছে, কিন্তু কিচ্ছু পাচ্ছে না। বলছে আমাকে একটু টাইম দিন, আমি সফট কপিটা চেক করি। বলে ঠিক আছে, 10 মিনিট টাইম দিলাম, তার মধ্যে পেলে ভালো, নাহলে আপনাকে আমাদের সাথে যেতে হবে। তো বলছে ঠিক আছে। তো সফট কপি চেক করছে, কিচ্ছু পাচ্ছে না। ওদিকে মৌলি টাইম দেখতে বলছে দত্তবাবুকে, তাই করছে। আর এদিকে টাইমস আপ হয়ে যায়, কিন্তু সেখানে কিচ্ছু পায় না অনিরুদ্ধ। বলছে তাহলে আপনাকে আমাদের সাথে যেতে হবে। বলে ঠিক আছে চলুন তাহলে। এই বলে যখন যাচ্ছে তখন বানি কিন্তু অফিসে পৌঁছে যায়। বলছে কি ব্যাপার, কি হয়েছে এখানে? তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে আপনি কে? অনিরুদ্ধ বলছে আমার স্ত্রী। বলে কি হয়েছে, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে আমাদের সাথে হেডকোয়ার্টারে যেতে হবে, উনি টাকা পয়সার গোলমাল করেছেন, টেন্ডার নিয়েও ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। তখন বানি বলছে অভিযোগ আছে? অভিযোগটা কি প্রমাণিত হয়েছে? তাহলে আপনারা কি করে ওনাকে নিয়ে যেতে পারেন সর্বসমক্ষে? এখন যদি আপনাদের তদন্তে দেখা যায় যে আপনারা ভুল প্রমাণিত হন, আর ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো পুরোটাই মিথ্যে প্রমাণিত হয়, যে উনি কোনো কিছুই করেননি অথচ ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাহলে ওনার যে মান সম্মানটা নষ্ট হচ্ছে সেইটার ভরপাই আপনারা করতে পারবেন তো? তাই বলছে। তখন তো কথা শুনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চুপ করে আছে, অনিরুদ্ধ কথা শুনে অবাক। মৌলি মনে মনে বলছে ড্যাম, বাণীটাকে এখনই আসতে হলো। বাণী বলছে আপনারা ওনার বাড়িতে চিঠি পাঠিয়ে আপনারা তো ওনাকে ডাকতেই পারতেন আপনাদের হেডকোয়ার্টারে। বলছে যে উনি নিশ্চয়ই যেতেন, আপনাদের সব প্রশ্নের উত্তরও দিতেন, কিন্তু আপনারা যে এখন ওনাকে দাগি অপরাধীর মতো নিয়ে যাচ্ছেন, সেটা কি অন্যায় নয়? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে আমাদের ডিউটি আপনি আমাদের শেখাতে যাবেন না, আপনার মতো গৃহবধূর কাছ থেকে আমাদের শিখতে হবে না। অনিরুদ্ধ বলছে এক্সকিউজ মি, আপনি আমার স্ত্রীকে এইভাবে অপমান করতে পারেন না। ওনাকে এইভাবে অপমান করে আপনি তো ঘরের সকল গৃহবধূদের, মানে সমস্ত বাড়ির সমস্ত গৃহবধূদের অপমান করছেন। তখন উনি বলছে সরি ম্যাডাম, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তখন মৌলি বলছে অনিরুদ্ধর হাত ধরে, তুমি চিন্তা করো না অনিরুদ্ধ, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। মানে আমি সবসময় তোমার সাথে আছি, তাই বলছে। মানি বলছে 1 মিনিট, ছাড়িয়ে নিয়ে আসবেন মানে? উনি কি কোনো অপরাধ করেছেন নাকি যে আপনি গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবেন? আমি জানি যে উনি কোনো অপরাধ করেননি। আর এই যে আপনি আমাকে গৃহবধূ বলছেন না, আমি আপনাদের মতো অত বেশি লেখাপড়া করিনি ঠিকই, আর অত বইয়ের পুঁথিগত জ্ঞানও আমার নেই, কিন্তু আমি যে গৃহবধূ এতে আমি গর্বিত। কারণ আমি আমার সংসার করে যা জ্ঞান অর্জন করেছি, যা শিখেছি, সেটার জন্য আমি গর্বিত। আপনারা বইয়ের পাতা পড়ে শিক্ষা নিয়েছেন, আর আমি জীবন থেকে শিক্ষা নিয়েছি। বানি বলছে আচ্ছা, আপনি গত 1 বছরে কত টাকা সবজি বাজার করেছেন বলতে পারবেন? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট শুনে অবাক, বলছে মানে? তো বানি তো বলছে 1 বছরে কত টাকার বাজার করেছেন, সে তো শুনে হতবাক। এবার বলছে আচ্ছা 1 বছর ছাড়ুন, বলুন তো গতকাল আপনি কত টাকা সবজি কিনেছেন? তখন যেন ইনকাম ট্যাক্স অফিসার নিজের ঘাম মুছছেন, বলে বলে মানে মানে 500 টাকা, 500 টাকা। বলে না না 525 টাকা, 525 টাকা। মানি বলছে 525 না 500? বলে 525। তা বলছে আচ্ছা বলুন তো এর মধ্যে আলু কত টাকা করে কিনেছেন, মানে আলু কত টাকা করে কিনেছেন? আচ্ছা শাক কত টাকা করে কিনেছেন? বলুন শাকের একটা আটি কত করে কিনেছেন? ইনকাম ট্যাক্স অফিসার বলছে আপনি কি এভাবে আমাদের সময় নষ্ট করছেন? বানি বলছে না, আমি এটাই বলতে চাইছি যে আপনি সামান্য গতকালকের, মানে প্রত্যেককেই বলছে, সবাইকেই বলছে, সামান্য গতকালকের হিসেব আপনি ঠিক করে দিতে পারছেন না। তো সেই জায়গায় মিস্টার চ্যাটার্জিও তো একজন মানুষ, তিনি এত বছর বছরের হিসেব আপনাকে এতটুকু টাইমের মধ্যে কি করে বোঝাতে পারবেন? তো ওনাকে, আমি আপনাকে মানে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনি দয়া করে ওনাকে একটু সময় দিন, যাতে উনি সেই হিসেবগুলো বোঝানোর সময় পান আপনাকে। তখন বলছে আচ্ছা ঠিক আছে বেশ, আমি আপনার কথা রাখছি, আমি ওনাকে 24 ঘন্টা টাইম দিচ্ছি, তার মধ্যে ওনাকে ওনার অ্যাকাউন্টসটা বুঝিয়ে দিতে হবে। এই বলে ওনারা চলে যান। তখন অনিরুদ্ধ বাণীকে থ্যাংক ইউ জানাচ্ছে।
মিডিয়া এবার বাণীকে ঘিরে ধরেছে, বলছে আপনি কি এই স্পিচগুলো বাড়ি থেকে রেডি করে এনেছেন, তাই বলছে। বলি তখন মিডিয়াকে বলছে আপনারা যান এখান থেকে। মিডিয়া চলে যায়। এবার অনিরুদ্ধকে বলছে তুমি তো নিশ্চয়ই কিছু খাওনি সারাদিন, লাঞ্চ করে করনি নিশ্চয়ই, এসো লাঞ্চ করবে, এসো আমার সাথে, এসো আমার সাথে আমার কেবিনে বসে লাঞ্চ করবে, অ্যাকাউন্টসের ফাইলগুলো চেক করবো। উনি অনিরুদ্ধর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, চলো আমার সাথে লাঞ্চ করবে। অনিরুদ্ধ তখন হাতটা ছাড়িয়ে নেয়, বলছে দেখতে পাচ্ছ না আমার ওয়াইফ আমার জন্য লাঞ্চ নিয়ে এসছে, আমি আজকে আমার ওয়াইফের সাথে বসেই লাঞ্চ করবো, তাই বলছে। বাণী তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে, অনিরুদ্ধ বাণীর দিকে তাকিয়ে কথা বলছে, আর মৌলি রাগ করে ঘরে চলে তার কেবিনে চলে যায়। এরপর সবাই চলে গেলে একজন অফিস স্টাফ বলছে আমরা আপনাকে বিশ্বাস করি স্যার, আপনি যতটা পরিশ্রমী আমরা জানি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এগুলো সব মিথ্যে, সত্যিটা একদিন প্রমাণিত হবে। অনিরুদ্ধ বলছে থ্যাংক ইউ, চলে যায়। এবার বাণী লাঞ্চটা দিয়ে বলছে আপনি কিন্তু সময় মতো খেয়ে নেবেন। এই বলে বাণী চলে যাচ্ছে, তখন অনিরুদ্ধ বাণীর হাতটা ধরে আর বলছে শুনলে না তুমি কি বললাম। বাণীর কাছে এসে বলছে আমি বললাম না যে আমি আজকে একসাথে তোমার সাথে বসেই লাঞ্চ করব। এই বলে বাণীকে ঘরে নিয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।